প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে ফকির শামসেদ তাবরেজীর ভালোবাসার 40টি সূত্র থেকে 39 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। ফকির শামসেদ তাবরেজী ভালোবাসার 39 নম্বর সূত্রটির মধ্যে বলেছেন, এই মহাবিশ্বে সামষ্টিকভাবে কোনো কিছু কোনো সময় বদলায় না, শুধুমাত্র উপাদান সমূহ বদলায়। এই জন্য বাইরে থেকে দেখা যায়, একদিক থেকে তাকালে দেখা যায় এই সৃষ্টি জগতে সব কিছু বদলে যাচ্ছে, আবার আরেক দিক থেকে তাকালে দেখা যায় কোনো কিছুই বদলাচ্ছে না, একটি একটি করে উপাদান শুধু বদলায়। এই জগতে যদি একজন চোর তস্কর মারা যায়, তাহলে তার বদলে অন্য আরেকজন তস্কর জন্মগ্রহণ করে ফেলে। আবার যদি কোথাও কোনো ভালো মানুষ মারা যায়, সেখানে আরেকজন ভালো মানুষ অন্য কোথাও জন্মগ্রহণ করে ফেলবে। আমরা সবাই একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ আছি, এবং কোথাও যদি আমাদের এই ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যায়, তাহলে অন্য কোথাও আবার আরেকটি ভালোবাসার বন্ধন গড়ে উঠবে। কোথাও যদি একজন শামসেদ তাবরেজী মারা যায়, অন্য কোনো জায়গায় আরেকজন শামসেদ তাবরেজী জেগে উঠবে। তো এভাবে প্রকৃতি চলতে থাকে। প্রকৃতির অস্তিত্ব কোনো সময় পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধু বাইরের উপাদানগুলি। আপনারা পুরোপুরি সূত্রটি দেখার জন্য স্ক্রিনের দিকে খেয়াল করবেন। ফকির শামসেদ তাবরেজী এখানে বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আধুনিক বিজ্ঞান বলেছে যে মহাবিশ্বের কোনো কিছুই ধ্বংস বা সৃষ্টি হয় না, কোনো কিছুই হারিয়ে যায় না, বা কোনো কিছুই নতুন করে আসে না। শুধুমাত্র একটা জিনিস আরেকটা জিনিসের রূপান্তর হয় মাত্র। তো শামসেদ তাবরেজীর সূত্রটাও এটার মতোই, যে কোনো জিনিস ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, কোনো জিনিস কমেও না, কোনো জিনিস বাড়েও না, নতুন করে আসেও না, আবার নতুন করে বিদায়ও নেয় না। কিন্তু প্রত্যেকটা জিনিস অপরিবর্তিত থাকে, যদিও প্রত্যেকটা জিনিস আবার পরস্পরের মধ্যে বদলাতে থাকে। তো এখানে একটি জিনিস একটু কঠিন হয়ে যায়। শামসেদ তাবরেজী বলেছেন কোনো কিছু বদলায় না। যদি কোনো কিছু না বদলাবে, তাহলে মানুষ ধার্মিক হবে কিভাবে, সমাজ বদলাবে কিভাবে, তাহলে মানুষ পরিবর্তিত হবে কিভাবে? তো এখানে অনেক বড় একজন কামিল ফকির বলেছেন যে সারা বিশ্বের সব জায়গায় আমি ঘুরে ঘুরে খারাপ কোথায় আছে, ময়লা কোথায় আছে, দুর্গন্ধ কোথায় আছে এবং অন্ধকার কোথায় আছে খোঁজার জন্য আমি সারা সৃষ্টি জগৎ ঘুরে ফেলেছি। কিন্তু সারা সৃষ্টি জগতের মধ্যে ঘুরেও আমি কোথাও কোনো ময়লা, দুর্গন্ধ, অন্ধকার দেখতে পাইনি। আমি শুধু আমার নিজের ভেতরেই এগুলিকে দেখতে পেয়েছি, শুধুমাত্র আমার নিজের ভেতরেই এগুলোকে দেখতে পেয়েছি। তো আমি যদি এখন শ্রেষ্ঠ হতে চাই, এই অন্ধকার, ময়লা, দুর্গন্ধ ছাড়তে চাই, তাহলে আমার নিজের ভেতরে কাজ করতে হবে, পুরো সৃষ্টি জগতের মধ্যে কোনো কাজ করলে হবে না। তো শামসেদ তাবরেজী বলেন সৃষ্টি জগতের উপাদানগুলি বদলায়, কিন্তু সমষ্টিগতভাবে কিছু বদলায় না। অনেক আগে ভারতে একজন বড় শুদ্ধাচারী ফকির ছিলেন, কামিল ফকির ছিলেন, এবং সে কোনোদিন ঈশ্বরের ব্যাপারে আলোচনা করেননি। বুদ্ধের মতো, গৌতম বুদ্ধের মতো, গৌতম বুদ্ধও কোনোদিন ঈশ্বরের আলোচনা করেননি। ঈশ্বর আছে একথাও তিনি বলেননি, এবং ঈশ্বর নেই একথাও তিনি বলেননি। তিনি বারবার বলেছেন যে তোমরা শুদ্ধ হও, তোমাদের শুদ্ধতা দরকার। তো এরকম আরেকজন ফকির ছিলেন, নাম হলো অজিত কেশকম্বলী। তো অজিত কেশকম্বলী মানুষের চুল দিয়ে তৈরি একটি কম্বল পরিধান করে থাকতো বলে প্রচলিত আছে। তো অজিত কেশকম্বলী বলেছেন যে মানুষের দেহ 4টি উপাদান দিয়ে তৈরি: আগুন, পানি, মাটি, বাতাস। এবং মানুষ যখন মারা যাবে, তখন আগুনের জায়গায় আগুন চলে যাবে, পানির জায়গায় পানি চলে যাবে, মাটির জায়গায় মাটি চলে যাবে, এবং বাতাসের জায়গায় বাতাস চলে যাবে। 4টা জিনিস 4টা জিনিসের জায়গায় চলে যাবে, কোনো কিছু কমবেও না, কোনো কিছু বাড়বেও না। তো অজিত কেশকম্বলী তার সেই সমাজ বা তার তখনকার লোকজন এবং তখনকার মানুষের চিন্তা বুদ্ধির আলোকে একটি আলোচনা করেছেন। তো আমি তার কথাটির সাথে আরেকটু যোগ করতে চাই। আমি দেখতে পেয়েছি একটা মানুষ যখন মারা যায়, একটা বাসনাগ্রস্ত, অজ্ঞান, লোভী, হিংসুক, মিথ্যাবাদী মানুষ যদি মারা যায়, অথবা একজন সত্যবাদী, ধ্যানী, কামিল মানুষ যদি মারা যায়, যখন মারা যাবে তখন তাকে যে কবরস্থানে কবর দেওয়া হবে অথবা যেখানে পোড়ানো হবে, সেখানে অজিত কেশকম্বলীর কথা মতো
তার দেহের উপাদানগুলি যার যার জায়গায় চলে যাবে, এটা সত্য। কিন্তু তারপরেও একটা জিনিস অবশিষ্ট থেকে যায়, এটা হলো তার ভেতরে সৃষ্ট তরঙ্গ। অনেক মানুষ প্রেমের তরঙ্গ তৈরি করেছে, অনেক মানুষ ঘৃণা এবং ক্ষোভ এবং লোভের তরঙ্গ তৈরি করেছে। যে ব্যক্তি লোভের তরঙ্গ তৈরি করেছে, সে ব্যক্তি মারা গেলে তাকে কবর দেওয়ার সাথে সাথে আগুন, পানি, মাটি, বাতাস তো যার যার জায়গায় চলে যাবে, সাথে সাথে তার সেই লোভগুলি মাটির সাথে মিশে যাবে এবং সেই মাটির মধ্যে যে গাছগুলি হবে, সেই গাছের ফল যে পান করবে বা সেই মাটির সাথে সম্পৃক্ত পানি যারা পান করবে, তাদের ভেতরে সেই লোভ ঢুকে পড়বে। আবার একজন কামিল ব্যক্তি যখন মারা যাবে, তখন সেই কামিল ব্যক্তিকে যেখানে কবর দেওয়া হবে, সেখানের মাটিতেও কামালিয়তের একটি প্রভাব পড়বে এবং সেই মাটির সাথে সম্পৃক্ত মানুষেরা কামেল হওয়ার পথে কিছুটা অগ্রসর হয়ে যাবে। আবার যদি কাউকে পোড়ানো হয়, পোড়ানো হলেও বাতাসের মাধ্যমে সেই তরঙ্গটি, প্রেমের তরঙ্গ অথবা বাসনার তরঙ্গ, যে কোনো একটি তরঙ্গ ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়ার ফলে সেখানে মানুষজনের উপর তার প্রভাব পড়বে। তো প্রত্যেকটা কামিল ফকিরদের কোনো আস্তানার দরকার হয় না, কিন্তু তারপরেও কামিল ফকিরেরা একটা আস্তানা তৈরি করেন। আস্তানা তৈরি করার কারণ হলো, কামিল ফকিরেরা সেখানে আরও কামিল ফকিরদেরকে নিয়ে আসেন এবং নিয়ে আসার ফলে সেখানে একটি তরঙ্গের বলয় সৃষ্টি করেন, একটি ছাতার মতো তৈরি করেন, তরঙ্গের একটি আলাদা সীমানা তৈরি করেন এবং সেই সীমানার মধ্যে যারা প্রবেশ করবে তারা আস্তে আস্তে কামিল হয়ে যাবে। এবং প্রত্যেকটা উপাসনালয় এই ধারণা থেকেই প্রথমে তৈরি করা হয়েছিল। প্রথমে কামিল ব্যক্তিরা, এখন যে উপাসনালয় তৈরি হয় সেগুলি তো রাজনৈতিক ব্যক্তিরা এবং সমাজকে দেখানোর জন্য লোভী মানুষেরা এগুলি তৈরি করে থাকে, এগুলি আসলে কোনো উপাসনালয় নয়। এ ব্যাপারে তো আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। কামিল ব্যক্তিরা যখন আগে উপাসনালয় নির্মাণ করতেন, তখন কামিল ব্যক্তিরা নিজেরাও সেখানে থাকতেন এবং আরও কয়েকজন কামিল ব্যক্তিকে সেখানে নিয়ে এসে সেখানে এমন একটি তরঙ্গ তৈরি করতেন, সেখানে যদি কেউ প্রবেশ করে তাহলে সে পরিবর্তন হয়ে যেতে বাধ্য, সে পরিবর্তন হয়ে যাবে। উপাসনালয়ে গিয়ে যদি তুমি পরিবর্তন না হতে পারো, তাহলে এটা কোনো উপাসনালয় নয়। তুমি যদি উপাসনালয়ে যাওয়ার আগে যেমন ছিলে, উপাসনালয় থেকে ফিরে এসে তেমনই থাকো, তাহলে মনে করবে তুমি কোনো উপাসনালয়ে প্রবেশ করোনি। তুমি যেখানে প্রবেশ করেছো সেটা কোনো উপাসনালয় নয়। তুমি উপাসনালয়ের মধ্যে যাওয়ার আগে যেরকম ছিলে, উপাসনালয় থেকে ফেরার সময় তোমার পরিবর্তন হয়ে আসতে হবে, তোমাকে উচ্চ হয়ে আসতে হবে, তোমাকে শ্রেষ্ঠ হয়ে আসতে হবে, তোমাকে বাসনা মুক্ত হয়ে আসতে হবে, তোমার হৃদয়ে প্রেমের তরঙ্গ নিয়ে আসতে হবে। তাহলে বুঝতে হবে তুমি উপাসনালয়ে গিয়েছো। ওই রকম জায়গা ছাড়া আর কোনো জায়গাকে উপাসনালয় বলে আখ্যায়িত করাও উচিত নয়। তো কামিল ফকিরেরা এরকমভাবে একটি তরঙ্গের জায়গা সৃষ্টি করে। শামসে তাবরিজি বলেছেন, কোনো কিছু বদলায় না। কোনো কিছু বদলায় না মানে শুধুমাত্র মানুষ বদলাতে পারে, মানুষের ভেতরে একটি বিপ্লব সংঘটিত হতে পারে, কিন্তু এই বদলটি কেউ আবার দেখতে পারে না বা পরিমাপ করতে পারে না। মানুষ কিভাবে বদলে গেছে এটা কেউ কোনো যন্ত্রের মাধ্যমে বা কোনো বিশ্লেষণের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারবে না, কিন্তু মানুষ বদলায়, আর পুরো সৃষ্টি জগতের কিছু বদলায় না। শামসে তাবরিজি বলেছেন যে একজন চোর যদি কোথাও মারা যায়, তাহলে আরেকটা চোর কোথাও না কোথাও তৈরি হয়ে যাবে। এটাও এভাবেই হবে। একটা চোর মারা গেছে মানে, একটু আগে বললাম যে তার বাসনাগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, মাটির মাধ্যমে বা বাতাসের মাধ্যমে। সেই জায়গা থেকে ছড়িয়ে কোনো একটি মানুষের উপর পড়বে এবং সেই মানুষটি চোর হয়ে যাবে। শামসে তাবরিজি বলেছেন, একজন ভালো মানুষ যখন মারা যায় তখনও অন্য কোথাও একটা ভালো মানুষ তৈরি হয়ে যাও। এটাও এরকম, একজন ভালো মানুষের কবর থেকে বা একজন ভালো মানুষকে পোড়ানো হলে সেখানের বাতাস থেকে আরেকজন ভালো মানুষ তৈরির একটি উপাদান সৃষ্টি হবে। তো পুরোপুরিভাবে কিছু বদলাবে না, কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস বদলাবে আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা উপাদান বদলাবে, কিন্তু পুরো অস্তিত্ব বদলাবে না। প্রত্যেকটা মানুষ এক একটা পাথরের মতো আছে। একজন কামিল ফকির অনেক সুন্দর একটা মূর্তি তৈরি করেছিলেন পাথর থেকে। তো সেই ফকিরকে মানুষজন জিজ্ঞাসা করছিল যে আপনি এত সুন্দর মূর্তিটি কিভাবে তৈরি করলেন, আপনার এই সুন্দর মূর্তি তৈরির আইডিয়া আপনি কিভাবে পেলেন? কামিল ফকির বললেন যে আমার কাছে কোনো আইডিয়া ছিল না,
আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাথরটির ভিতর থেকে মূর্তিটি আমাকে চিৎকার করে বলল যে আমাকে বের করো, আমি ভেতরে আটকা পড়ে আছি, আমাকে বের করো, আমি কিছু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে পরিবেষ্টিত হয়ে আছে, আমার কাছ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে দাও এবং আমাকে বের করো। তো এই আহ্বান শুনে আমি একটি যন্ত্র নিয়ে পাথর থেকে সেই অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে দিয়েছি এবং সরিয়ে দেওয়ার ফলে পাথরের ভেতর থেকেই মূর্তি বের হয়ে গেছে। তো কামিল ফকির বলেন যে তোমরা প্রত্যেকটা মানুষ আছো এক একটা পাথরের মতো, এবং তোমাদের ভেতরেও এরকম অপূর্ব সুন্দর একটি মূর্তি আছে। তোমাদের ভেতর থেকে লোভ, হিংসা, অহংকার ও অন্য বাসনাগুলিকে যদি আস্তে আস্তে সরিয়ে দিতে পারো, পাথর থেকে যেভাবে আমি অপ্রয়োজনীয় অংশগুলিকে সরিয়ে দিয়েছি, সেভাবে তোমাদের ভেতর থেকে যদি তোমাদের অপ্রয়োজনীয় অংশগুলিকে তুমি সরিয়ে দিতে পারো, তাহলে তোমাদের ভেতর থেকেও ওইরকম অপূর্ব সুন্দর একটি মূর্তি বের হবে। এটিও একটি রূপক গল্প। অপূর্ব সুন্দর মূর্তি মানে হলো তোমার শুদ্ধ চৈতন্য, তোমার কামেল সত্তা, তোমার পরিপূর্ণ সত্তা। তো শামসে তাবরিজি বলেছেন যে আমরা সবাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ, কোথাও ভালোবাসার বন্ধন ছিন্ন হলে আবার আরেক জায়গায় ভালোবাসার বন্ধন তৈরি হয়, কিন্তু উপাদানগুলি বদলালেও পুরো অস্তিত্ব বদলায় না। উপাদানগুলিকে বদলাতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরের সেই শুদ্ধ মূর্তি, সেই শুদ্ধ চেতনাকে আমাদের বের করতে হবে, এবং একজন কামিল ফকির পারেন তোমার ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলিকে ছেঁটে ফেলে দিতে, বা তোমার ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলিকে ধারালো অস্ত্রের মাধ্যমে তোমার থেকে আলাদা করে দিতে। একজন কামেল ফকিরের কাছে গেলে তিনি তোমাকে পরিবর্তন করবেন এবং তোমাকে পরিবর্তন করার মাধ্যমে তোমাকে শুদ্ধ করে তুলবেন। আর তুমি যখন শুদ্ধ হয়ে যাবে, তখন তুমি যেদিকে যাবে সেদিকে একটি শুদ্ধ তরঙ্গ প্রবাহিত করতে থাকবে, সেদিকে মানুষ শুদ্ধ হতে থাকবে। শুধু তোমার জীবনে নয়, তুমি যখন মারা যাবে, তোমার মৃত্যুর পরেও তোমার নামটি অথবা তোমার মৃতদেহটি যেখানে থাকবে সেই জায়গা থেকেও মানুষ শুদ্ধ হওয়ার একটি উপাদান পাবে। তো শামসে তাবরিজি বলেছেন যে শুধু উপাদানগুলি বদলাতে পারে, প্রত্যেকটা মানুষ বদলাতে পারবে, কিন্তু পুরো সৃষ্টি জগৎ বদলাতে পারবে না। পুরো সৃষ্টি জগতে একটি মহা আনন্দ বিরাজমান। পুরো সৃষ্টি জগতে একটি নৃত্য, একটি ছন্দ, একটি গান চলতে থাকে। কোনো সময় সেই আনন্দ বিন্দুমাত্র ম্লান হয় না। শুধুমাত্র বাসনাগ্রস্ত মানুষদের ভেতরে থাকে দুঃখ, অন্ধকার, দুর্দশা। তো শামসে তাবরিজি বলেছেন যে উপাদানগুলি বদলাবে। উপাদানগুলি বদলাবে মানে সেই বাসনাগ্রস্ত মানুষদের ভেতরের দুঃখ, দুর্দশা, অন্ধকার, অজ্ঞানতাগুলি বদলাবে, কিন্তু সেই মহা সৃষ্টির মধ্যে যে মহা আনন্দ আছে, যে নৃত্য আছে, যে গান আছে, সেই গান চলতে থাকবে। আর প্রত্যেকটা মানুষ যখন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে সেই নৃত্যের সাথে, সেই গানের সাথে ছন্দবদ্ধ হয়ে যাবে। এবং এটাই নিয়ম। প্রত্যেকটা মানুষ প্রেমের মাধ্যমে আস্তে আস্তে নিজেকে সেই পরম প্রেমের ছন্দের সাথে ছন্দবদ্ধ করে ফেলেই তার একমাত্র উদ্দেশ্য। তো শামসে তাবরিজি তার 39 নম্বর সূত্রটির মধ্যে এই জিনিসগুলি আলোচনা করেছেন। আপনারা সবাই এত কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।